সন্ন্যাস লইয়ায় আমার প্রাণের গৌর হরি, নীলাচলের পথে চলে ভক্ত সঙ্গ করি। সন্ন্যাস লইয়ায় আমার প্রাণের গৌর হরি, নীলাচলের পথে চলে ভক্ত সঙ্গ করি। নাচিতে নাচিতে আইলা রেমুনা গ্রামেতে, বিভোর হইলা প্রভু হরি নামেতে। তো প্রভু নাচতে নাচতে রেমুনাতে চলে এলেন। কবিরাজ গোস্বামী বলছেন, যস্মৈ দাতুম চৌরয়ন ক্ষীর ভাণ্ডম, গোপীনাথ খিচ্চুরাভিভূত, শ্রী গোপাল প্রাদুরাসীদ বসস্বন, ইয়ৎপ্রেম্না তৎমাধবেন্দ্রম নতোস্মি। কি বলছেন কবিরাজ গোস্বামী? মধ্যলীলার চতুর্থ পরিচ্ছেদের প্রথমেই বলছেন, যস্মৈ দাতুম চৌরন ক্ষীর ভাণ্ডম, গোপীনাথ ক্ষীরচোরাভিধয় অভূত, শ্রী গোপাল প্রাদুরাসীদ বসস্বন, ইয়ৎপ্রেম্না তৎমাধবেন্দ্র নতোস্মি। আমি তাকে প্রণাম করি যে মাধবেন্দ্র পুরীর জন্যে গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। তো রেমুনাতে আসা মানেই মাধবেন্দ্র পুরী। তো মহাপ্রভু এই মতো মহাপ্রভু চলিলা নীলাচলে, চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন কৌতূহলে। ভিক্ষা লাগি একদিন এক গ্রামে গিয়া, আপনে বহুত অন্ন আনিলা মাগিয়া। পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে, তা সভারে কৃপা করি আইলা রেমুনারে। বলছেন কি, পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে, তা সভারে কৃপা করি আইলা রেমুনারে। মানে আগের দিনে ওই পথে যেতে যেতে ওই টোল ট্যাক্স যাকে বলে বর্তমান যুগে, মানে কর দিতে হতো। তো মহাপ্রভুকে বলছেন পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে, কোথাও কেউ প্রভুকে কোনো বাধা দেয়নি। প্রভু তা সবারে কৃপা করি আইলা রেমুনারে, সবাইকে কৃপা করে তিনি রেমুনাতে এসে উপস্থিত হয়েছে। রেমুনাতে গোপীনাথ পরম মোহন, ভক্তি করি কইল প্রভু তার দর্শন। তার পাদ পদ্ম নিকট প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল ভূমিতে। মহাপ্রভু রেমুনাতে এসে গোপীনাথকে প্রণাম করেছেন। আর গোপীনাথকে যেই প্রণাম করেছেন কি হয়েছে, তার পাদ পদ্ম নিকট প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে। গোপীনাথের মাথা থেকে পুষ্পের চূড়া খসে মহাপ্রভুর মাথায় পড়েছে, প্রভু যখন প্রণাম করেছে গোপীনাথকে। তো এই গোপীনাথ হচ্ছে জগতের সব থেকে প্রাচীনতম বিগ্রহ, জগতের সব থেকে প্রাচীন বিগ্রহ। কেন বলেন তো? জগতের সব থেকে পুরানো প্রাচীন বিগ্রহ এই গোপীনাথ। কেন? কারণ এই গোপীনাথ বানিয়েছিল কে? এই গোপীনাথের বিগ্রহ কে বানিয়েছিল? এই গোপীনাথের বিগ্রহ বানিয়েছিলেন স্বয়ং প্রভু রামচন্দ্র চিত্রকূটে। সীতা দেবী চিত্রকূটে যখন ছিলেন, একদিন বলছিলেন প্রভুকে যে প্রভু আগামীতে তোমার কেমন রূপ হবে, আমি সেই রূপ দর্শন করতে চাই এখন। তো এই কথা শ্রবণ করে বলছেন ঠিক আছে, আমি তোমাকে দর্শন করাবো। তো এবার বনের মধ্যে গিয়ে প্রভু ওই শিলাখণ্ড নিয়ে নিজের ধনুর্বাণ দিয়ে ওই পাথর কেটে কেটে নিজে হাতে এই বিগ্রহ বানিয়েছিলেন। এবার সীতা দেবী হঠাৎ একদিন বনের মধ্যে বৃক্ষের গাছের গায়ে হেলাম দেওয়া ওই বৃক্ষ দর্শন, ওই বিগ্রহ দর্শন করেছেন। তখন বিগ্রহ সম্পন্ন হয়নি, যতটুকু আছে এখন ওই পর্যন্ত প্রভু করেছেন। তো এবার সীতা দেবী যখন দর্শন করেছেন,
দর্শন করে ভাবছেন, আহা এত সুন্দর বিগ্রহ এখানে কে রেখে গেছে, এখানে কোনো পূজা হয় না, কোনো অর্চন হয় না। তো এই জন্যে বন থেকে পুষ্প এনে বিগ্রহের চরণে সমর্পণ করেছেন। এবার হঠাৎ প্রভু গিয়েছেন, মানে কাজ বাকি আছে। প্রভু যখন গেছেন কাজ সম্পন্ন করতে, গিয়ে দেখছেন বিগ্রহের চরণে পুষ্প দেওয়া আছে। কি ব্যাপার, এখানে পুষ্প কে দিল বিগ্রহের চরণে? সীতা দেবী বলছেন, আমি দিয়েছি। তুমি বিগ্রহের চরণে পুষ্প কেন দিলে? কেন বলছেন, এই বিগ্রহ তুমি সেই আমার আগামী রূপ দর্শন করতে চাইছিলে না? তো সেই রূপ তোমাকে দর্শন করানোর জন্যে আমি এই বিগ্রহ নির্মাণ করছি, এখনো বিগ্রহ সম্পন্ন হয়নি। তো তুমি কেন এক্ষুনি বিগ্রহের চরণে পুষ্প নিবেদন করেছো? সীতা দেবী বলছে, তাতে কি হয়েছে প্রভু, তুমি বিগ্রহ সম্পন্ন করো, কারণ হাতটা এখনো সম্পন্ন হয়নি ঠিকঠাক ভাবে। তো প্রভু তুমি বিগ্রহ সম্পন্ন করো। এই কথা বলে প্রভু যেই বিগ্রহ এবার সম্পন্ন করতে গেছে, বিগ্রহের গায়ে যেই ধনুর্বাণ দিয়ে আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে বিগ্রহ থেকে রক্ত ঝরতেই শুরু করেছে। প্রভু বললেন, আর হবে না, যা হয়েছে এই পর্যন্তই থাকবে বিগ্রহ। তো এই হচ্ছে আমার আগামীতে দাপরের রূপ। তো এইভাবেই দাপরে, এইভাবেই এখান থেকে পূজা হবে। তো সেখান থেকে সেই বিগ্রহ চিত্রকূট থেকে পুরীর রাজা আর রানী তারা গিয়েছিলেন, তারা গিয়ে দর্শন করেছিলেন। দর্শন করে দেখছেন ব্রহ্মা এসে পূজা করে যেত, তখন রাত্রিতে প্রত্যহ ব্রহ্মা এসে পূজা করে যেতেন। তো গাছের গোড়ায় পড়ে আছে। তো রানীমা বলছেন, বিগ্রহ এখানে এইভাবে গাছের গোড়ায় পড়ে আছে ঝড় বৃষ্টি রোদে, এ কোনোদিন হয় নাকি? তো মহারাজ বলছেন, কেউ না কেউ পূজা তো করে, কেউ না কেউ বিগ্রহে পুষ্প নিবেদন করেছে, বিগ্রহ এইভাবে তো নিয়ে যাওয়া যায় না। তো সেখানেই সে রাত্রিতেই স্বপ্নে বলে দিলেন যে মহারাজ আপনি আমাকে নিয়ে চলুন। তো সেই পুরীর মহারাজ এনে ওখানে প্রতিষ্ঠা করেছিলেন ওই রেমুনাতে। তো সেই বিগ্রহ এ ত্রেতা যুগের বিগ্রহ, স্বয়ং রামচন্দ্র নিজে হাতে এই বিগ্রহ নির্মাণ করেছিলেন। তো সেই বিগ্রহ মহাপ্রভু সেখানে এসেছেন, এসে সেখানে যখন প্রণাম করেছেন, গোপীনাথের মাথার থেকে পুষ্পের চূড়া খুলে মহাপ্রভুর মাথায় পড়েছে। চূড়া পাইয়া প্রভু মনে আনন্দিত হইয়া বহু নৃত্য গীত কইলা ভক্তগণ লইয়া। তো প্রভু ভক্তগণ নিয়ে নৃত্য করলেন, কীর্তন করলেন বিগ্রহের সম্মুখে। তো পরবর্তীতে বলছেন, নানা মতে প্রীতি কইল প্রভুর সেবন, সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন। প্রভু সেই রাত্রিতে সেখানেই বিশ্রাম গ্রহণ করলেন। মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বর পরিতারে কহিয়াছেন কথা। তো ওই ক্ষীরের লোভে মহাপ্রভু রাত্রিতে ওখানেই থেকে গেলেন। বলছেন পূর্বে ঈশ্বর পরিপাদ মহাপ্রভুকে ওই কথা বলেছিলেন। তো সেই জন্য মহাপ্রভু এখানে রাত্রিতে ওই প্রসাদের লোভে ওখানে থাকলেন। ক্ষীর চোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। পূর্বে মাধবেন্দ্র পুরী লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা করি। বলছেন মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, সেখান থেকে গোপীনাথের নাম ক্ষীরচোরা গোপীনাথ হয়ে গেছে। মহাপ্রভু নিজে ভক্তদেরকে বলছেন, ভক্তরা সবাই শ্রবণ করছেন। তো ভক্তরা এখানেই থাকুক, আজ এই পর্যন্ত শ্রবণ। আগামী দিন মহাপ্রভু যা শ্রবণ করিয়েছে আমরা শ্রবণ করব। আজ এখানেই কথা বিশ্রাম হচ্ছে। জয় জয় শ্রী রাধে।